অখণ্ড ভারতবর্ষে আপনাদের স্বাগত জানাই। আমি সোমেন চক্রবর্তী। আজকে যে বিষয়টা নিয়ে মূলত আলোচনা করব সেটা হচ্ছে হিন্দুত্ব। হিন্দুত্ব শব্দটা প্রথম যিনি ব্যবহার করেছিলেন তিনি হচ্ছেন আমার আদর্শ, বহু কোটি দেশবাসী, বিশেষ করে জাতীয়তাবাদী মানুষের আদর্শ বিনায়ক দামোদর সাভারকর, বীর সাভারকর। বীর সাভারকর জি হিন্দুত্বের যে ভাবধারা উনি ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষে মানুষের মধ্যে জাতীয়তাবোধ এবং স্বাধীনতাবোধকে জাগ্রত করার জন্য হিন্দুত্ব কথাটি বারবার তিনি ব্যবহার করেছেন। তার লেখাতে বা তার বক্তৃতাতে আমরা বারবার হিন্দুত্ব কথাটি আমরা খুঁজে পাই। তো প্রথমত বুঝতে হবে হিন্দুত্ব মানে হিন্দু ধর্ম এই হিসাবে নয়। এটা বীর সাভারকরজি বারবার উনি ব্যক্ত করেছেন, মানে উনি বোঝাতে চেয়েছেন হিন্দুত্বের আসল যে ভাবধারা, আসল যে অর্থ, সেটা তিনি বারবার বোঝাতে চেয়েছেন। কিন্তু হয়তো অনেকে বুঝতে পেরেছে বা অনেকে বুঝতে পারেনি। এটাকে কংগ্রেসি তথা কমিউনিস্টেরা অথবা তথাকথিত সেকুলারপন্থীরা যারা নানাভাবে মানুষকে গুলিয়ে দিতে চেয়েছে, তার বিশেষ করে বিনোদ দামোদর সাভারকরজির আদর্শটাকে ছোট করার জন্য তারা সর্বদাই সচেষ্ট ছিলেন। তারা এই হিন্দুত্ব কথাটাকে একটা সাম্প্রদায়িক কথার মোড়কে তারা ভারতবাসীর কাছে পরিবেশন করেছে, দেশবাসীর কাছে পরিবেশন করেছে। হিন্দুত্ব মানে হিন্দু ধর্মের সাথে সম্পৃক্ত করে কিছু একটা মানে গোঁজামিল দিয়ে বোঝাতে চেয়েছেন যে উনি সাম্প্রদায়িকতাকে উনি প্রশ্রয় দিয়েছেন বা মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করেছেন। হিন্দুত্ব কথাটার অর্থ মানে আক্ষরিক অর্থ হিন্দু ধর্মের সাথে কোথাও একটা সম্পৃক্ত, সেটা অস্বীকার করা যায় না। কিন্তু হিন্দুত্ব একটা বিচারধারা। হিন্দুত্ব ভারতবর্ষের ইতিহাস, হিন্দুত্ব ভারতবর্ষের সংস্কৃতি। সনাতন ধর্মীয় মানুষ বৈদিক যুগে বা আর্যদের সময়কার সেই সময় থেকে শুরু করে হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা, আদি যে ভারতবর্ষের সভ্যতা, সেটা কিন্তু সিন্ধু নদীকে ঘিরেই গড়ে উঠেছিল। এবং সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল যে সভ্যতা, যে ইন্দাস ভ্যালি যে সভ্যতা, সেটাই হচ্ছে সেই সভ্যতার যারা বসবাসকারী, অর্থাৎ সেই প্রাচীন ভারতবর্ষে বসবাসকারী মানুষকে বলা হয় হিন্দু। সিন্ধু থেকে অপভ্রংশ হয়ে হিন্দু, ইন্দাস ভ্যালি, সেই ইন্দাস ভ্যালি থেকে হিন্দু কথাটি এসেছে, সেই সভ্যতা থেকে। হিন্দুত্ব একটা সভ্যতা, বিচারধারা, ভারতবর্ষের সংস্কৃতি, প্রাচীন সংস্কৃতি। সেই সংস্কৃতি থেকেই সেই প্রাচীন ভারতবর্ষের অধিবাসীদের আমরা হিন্দু বলে মানে হিন্দু বলে ডাকা হয়। এটার সাথে ধর্মের ডাইরেক্ট কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, এবার যেহেতু প্রাচীন ভারতবর্ষে যে যখন সিন্ধু নদের তীরবর্তী থেকে শুরু করে যে মানে যে সভ্যতা গড়ে উঠেছিল, যে ইন্দাস ভ্যালি, ভারত উপত্যকা, ভারত উপমহাদেশ, তাদের বেশিরভাগই ছিল হচ্ছে সনাতন ধর্মীয়, সনাতন ধর্মের এবং বৈদিক যুগের বা আর্যদের বংশধর। তাই জন্য
সেই মানুষরাই পরবর্তীকালে তাদের ধর্ম পরিচয়ের ব্যাপারটা দিয়ে দাঁড়ায় হিন্দু। কিন্তু আক্ষরিক অর্থে হিন্দুর মানে অন্য, যেটা হচ্ছে অখণ্ড ভারতবর্ষের অধিবাসীরাই হচ্ছে হিন্দু, এটা হচ্ছে আক্ষরিক অর্থ। সেক্ষেত্রে বর্তমান ভারতবর্ষের যে অধিবাসী তারাও হিন্দু, অবশ্যই হিন্দু। সেক্ষেত্রে মানে বিভিন্ন ধর্মের মানুষ যারা ভারতবর্ষে বসবাস করে সেই মানুষরাও অবশ্যই হিন্দু। হিন্দু হিন্দুস্তান মানে কি শুধু হিন্দুরা থাকে? হিন্দুদের স্থান তা নয়। হিন্দুস্তান মানে হচ্ছে এই ভারতীয় যে সভ্যতা, সেই সভ্যতাকেই থেকেই হিন্দু কথা থেকে হিন্দু একটা সভ্যতা, সেই হিন্দু থেকে হিন্দুস্থান কথাটা এসছে। তো কমিউনিস্টরা বা কংগ্রেস এরা তো নানা রকমভাবে মানে হিন্দু কথাটা এনার্জি, এরা ভাবে যে হিন্দুত্ব মানে সাম্প্রদায়িকতা, মানে বেসিক জ্ঞানটুকু মানে এদের নেই। ঠিক আছে, এদের মধ্যে যে শিক্ষিত মানুষজন তারা কীভাবে যে এই হিন্দুত্ব কথাটাকে সাম্প্রদায়িকতার মোড়কে আনলো, হ্যাঁ, তারা কি নিজেদের বিবেককে তারা প্রশ্ন করে না? যাই হোক, আমার কথা একটাই, যে এই যে হিন্দুত্ব, এই হিন্দুত্ব কিন্তু ভারতের আত্মা। এই আত্মাটাকে বুঝতে হবে আমাদের, হিন্দুত্বের চেতনাটাকে বুঝতে হবে। সনাতন সংস্কৃতি হিন্দুত্বের সাথে সম্পৃক্ত হয়ে গেছে, এটা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু একজন রাষ্ট্রবাদী মুসলিম বা একজন জৈন বা একজন বৌদ্ধ, তারা শিখ, তারাও কিন্তু এই এই সভ্যতারই অঙ্গ। সেক্ষেত্রে তাদেরও কিন্তু হিন্দু বলে অভিহিত করাটা ভুল নয়। যারা এই সভ্যতার সাথে হিন্দু ইন্দাস ভ্যালির এই সভ্যতা, ভারতীয় উপমহাদেশে এই সভ্যতার সাথে সম্পৃক্ত হয়ে গেছে, যারা বর্তমানে মুসলিম বা অন্যান্য ধর্মাবলম্বী, তাদেরও পূর্বপুরুষরা কিন্তু হিন্দুই ছিল। তারা সনাতন ধর্মের অংশ ছিল ঠিকই, কিন্তু তারা কিন্তু হিন্দু কোন অর্থে, তারা যেহেতু সিন্ধু নদের তীরে তাদের এই সভ্যতা, এই হিন্দু ভারতবর্ষের যে সভ্যতা, হিন্দুস্তান মানে ভারতের যে ভারতবর্ষের যে সভ্যতা গড়ে উঠেছিল, তার অঙ্গ কিন্তু এখনকার দিনে যারা মুসলিম বা জৈন বা শিখ, তাদের পূর্বপুরুষরাও তার অঙ্গ ছিল। সেক্ষেত্রে তারাও কিন্তু হিন্দুরই বংশধর। এখনকার যারা মুসলিম বা খ্রিস্টান বা যারা অন্য ধর্মের মানে সনাতন বাদ দিয়ে অন্য ধর্মের মানুষ, তারা কিন্তু বাইরে থেকে আসে, কিন্তু তাদের পূর্বপুরুষরাও এই হিন্দুত্বেরই অংশ। যাই হোক, তারাও যদি মনে করে যে এখনও তারা হিন্দুত্বের অংশ, অবশ্যই তারা হিন্দুত্বের অংশ, আক্ষরিক দিক দিয়ে তারা হিন্দু। এবার আমার এই বক্তব্যগুলোকে এইসব কংগ্রেস, কমিউনিস্ট, তৃণমূল, সেকুরা, মাকুরা, এরা বলবে সাম্প্রদায়িক বক্তব্য। ঠিক আছে, মানে এদের কথা যত কম বলা যায় ততই ভালো আর কি। এটা রাজনীতির জন্য, হ্যাঁ, বিশেষ করে একটা নির্দিষ্ট ভোট ব্যাংকের জন্য এরা মানুষকে সব গুলিয়ে দিতে চায়। এবং বিজেপিও যেহেতু হিন্দুত্বের কথা বলে, অখণ্ড ভারতবর্ষের সব মানে কথা বলে, বা যেহেতু বিজেপি চায় যে একটা শক্তিশালী রাষ্ট্র গঠন জাতীয়তাবাদে, কারণ বিজেপির বিরুদ্ধে আস্থা ছেড়ে, কিন্তু বিজেপির যে আদর্শ, সেই আদর্শের বিরুদ্ধে আস্থা ছেড়ে কিছু বলার নেই। তো বিজেপিকে কীভাবে করতে হবে, যেহেতু হিন্দুত্বের কথা বিজেপি বলছে,
ওই জন্য তাকে একটা সাম্প্রদায়িক আখ্যা দিয়ে দাও যে না তুমি সাম্প্রদায়িক। তো এটা তো ভুল, এটা সাধারণ মানুষকে বুঝতে হবে। আর একজন হিন্দুত্বতে বিশ্বাসী মানুষকে তার জাতীয়তা বোধটা জাগ্রত, মানে জাতীয়তাবোধকেও আমাদের জাগ্রত করতে হবে। কেননা হিন্দুত্বের সাথে জাতীয়তাবোধ অঙ্গাঙ্গিভাবে জড়িত, এবং জাতীয়তাবাদী মানসিকতা নিয়ে সবাইকে চলতে হবে। একজন রাষ্ট্রবাদী মুসলিম, একজন বৌদ্ধ, শিখ, খ্রিস্টান, সবাইকে কি বুঝতে হবে যে আমরা ভারতবর্ষে লালিত পালিত, আমরা আগে দেশবাসী, আমাদের দেশ আগে। মুসলিমদের কোরআনেও বলা আছে যে তোমার কাছে দেশ আগে, দেশের প্রায়োরিটি তোমার কাছে সবার আগে, তোমার মাতৃভূমি তার প্রায়োরিটি তোমার কাছে সবার আগে। আপনারা একটা জিনিস দেখবেন, ইন্দোনেশিয়ায় অনেকে হয়তো মুসলিম ধর্মাবলম্বী, কিন্তু তারা কিন্তু সেই পুরনো সংস্কৃতি, সনাতনী সে সংস্কৃতি, সেটাই তো মানে সেই ধর্মীয় সংস্কৃতিটাকে তারা ধরে রেখেছে। ঠিক আছে, তো এতটাই তারা নিজেদের রূপটাকে, নিজেদের কী বলবো, নিজেদের পূর্বপুরুষদের যে সংস্কৃতি সেটাকে কিন্তু তারা যথেষ্ট সম্মান করে। তো এইগুলো মানুষকে তো বোঝাতে হবে। আমাদের এখানে মেন ব্যাপারটা কি হয়, আমাদের হিন্দু ধর্মে এই যে আমিও হিন্দু ধর্ম বলে বলছি, যাই হোক, সনাতনী ধর্ম যেটা, আমাদের জাতপাতের একটা ব্যাপার থাকে, এত মানে উঁচু জাত, নিচু জাত, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, হ্যাঁ, ওদিকে কায়স্থ, যাই হোক, কায়স্থ বা কেউ হচ্ছে যাদব সম্প্রদায়ের, নমশূদ্র সম্প্রদায়ের, হ্যাঁ, বণিক সম্প্রদায়ের, আবার কেউ তপশিলি জাতি, উপজাতি, নানা রকম সম্প্রদায়ের মানুষ আছে না। এই এত সম্প্রদায়ে বিভক্ত, এত জাত পাতে বিভক্ত, এদেরকে নিয়ে একটা পলিটিক্স তৈরি হয়, একটা রাজনীতি তৈরি হয়। এই রাজনীতির জন্য কাউকে একসাথে বেঁধে, যেটা বীর সাভারকরজি বারবার বলে গেছেন, মানে উনি বলেছেন, স্বামী বিবেকানন্দ বলেছেন যে তোমরা ভাই, তোমরা সবাই ভাই ভাই, এবং উঁচু নিচু ভেদাভেদ কেন করছো তোমরা, হিন্দুত্বের স্বার্থে সবাই এক হোক। তা বলে কি স্বামী বিবেকানন্দ সাম্প্রদায়িক ছিলেন? সাম্প্রদায়িক নয়। তো সবাই এক হোক নেশনের সাথে, একটা শক্তিশালী নেশার দখলই তৈরি হয় যখন আমরা সবাই এক হতে পারি। তো সেক্ষেত্রে আমি দেখা যাচ্ছে আমি কি খেলাম সেটা বিষয় নয়, আমি শাকাহারি হতে পারি, আমি মাংসাশী হতে পারি, আমি মাছ খেতে পারি, সেটা আমার ব্যাপার, কিন্তু আমাদের আত্মাটা এক থাকবে। আমি দিনরাত ঠাকুরের পুজো করে গেলাম, এদিকে আমি উঁচু জাত নিচু জাত করে গালাগালি দিলাম, হ্যাঁ, আমি নিচু জাতের লোককে হেয় চোখে দেখলাম, তাহলে হিন্দুত্বের মহত্ব তো সেটা নয় কখনো। তুমি বরঞ্চ হিন্দুত্বকে ছোট করে দিচ্ছ, তুমি হিন্দুত্বের ক্ষতি করছো। আমাদের দেশের সবাইকে এক সূত্রে বাঁধতে হবে, বিবিধের মাঝে ঐক্য, সেটাই কিন্তু হিন্দুত্ব, এটা বুঝতে হবে সবাইকে। যাই হোক, এই হিন্দুত্বের ভাবধারা যদি সবার মধ্যে জাগ্রত না হয়, আমরা একই সুতোর মধ্যে বিভিন্ন পুঁতিগুলো হয় না, একই সুতোটা হচ্ছে হিন্দুত্ব, আর বিভিন্ন পুঁতি হচ্ছে বিভিন্ন ধর্ম। সের মধ্যে সনাতন ধর্ম আছে, তার মধ্যে বৌদ্ধ ধর্ম আছে, মুসলিম ধর্ম আছে,
বুঝতে পেরেছি, ইসলাম ধর্ম আছে, শিখ ধর্ম আছে, নানান রকম ধর্ম রয়েছে। সেই ধর্মগুলো হচ্ছে পুঁতি, আর হিন্দুত্ব হচ্ছে সুতো। আর এই মালাটাই হচ্ছে আমাদের জাতীয়তাবাদ। এই মালাটা আমাকে পরাতে হবে দেশকে, ভারত মাতার গলায় এই মালা থাকবে। এইভাবে যদি আমরা ভাবতে পারি, তবেই কিন্তু আমাদের মধ্যে জাতীয়তাবোধ, দেশপ্রেম আরও জাগ্রত হবে। আমি দেখা যাচ্ছে যে আমি মানে বিশাল ঠাকুরের পুজো করছি, দেবতার পুজো করছি, উপোস রাখছি, শাকাহারি, আমি নিরামিষ খাচ্ছি, আর এদিকে আমি মানুষকে ছোট করে দেখছি বিভিন্ন মানে কী বলবো, বিভিন্ন জাতপাতে আমি জর্জরিত। আবার মানে অন্যায় হচ্ছে, দেশবাসীকে মারা হচ্ছে, অথচ মানে আমি হয়তো একজন নেতা, কোনো একটা সেকুলার নেতা, আমি মাত্র সেকুলার নেতা, এদিকে আমি বিশাল ধার্মিক, দেব দিয়ে বিশাল ভক্তি, অথচ ভোট ব্যাংকের স্বার্থে, একটা নির্দিষ্ট ভোট ব্যাংকের স্বার্থে আমি কী করছি, বিভিন্ন মানে বিভিন্ন দেশের শত্রুকে আহ্বান করছি, আসো তুমি আমার দেশে থাকো, আমি তোমাকে বিভিন্ন নথি তোমার হাতে তুলে দিচ্ছি, তুমি এখানে নাশকতা করো, সন্ত্রাসবাদী করো, লোক মারো, আমাকে বেরো না বাবা, তুমি অন্যদের মারো। দেশের ক্ষতি করছি, দেশের শত্রুর কোনো কাজ করছি, অথচ বিশাল দেবদ্বীজে ভক্তি দেখাচ্ছি, শাকাহারি, আমি এদিকে হরে কৃষ্ণ করছি, এদিকে হিন্দুত্বের ক্ষতি করে যাচ্ছি, দেশের ক্ষতি করছি। সেরকম হিন্দু দরকার নেই দেশের। সে সনাতনী, যত বড়ই সনাতনী মানুষ হোক, দেশের প্রতি যদি তার জাতীয়তাবোধ না থাকে, তার সেরকম মানুষের দরকার নেই দেশের। আমার এদিকে কোনো রাষ্ট্রবাদী মুসলিম, তার ভিতরে যদি জাতীয়তাবোধ থাকে, তার ভিতরে যদি হিন্দুত্বের প্রতি শ্রদ্ধা থাকে, সে যদি হিন্দুত্বের সঠিক মানে উপলব্ধি করতে পারে, তার কিন্তু দেশের কিন্তু তার প্রতি মানে দেশের তাকে দরকার আছে। সে হচ্ছে প্রকৃত ভারত মাতার সন্তান। সুতরাং আমাদের মধ্যে জাতীয়তাবোধ এই জাগ্রত করতে হিন্দুত্বকে বুঝতে হবে, ভারতের আত্মাকে বুঝতে হবে। তো আর ভারতের অখণ্ড ভারতবর্ষের প্রত্যেক দেশবাসীকে দেখতে হবে, এটা আমাদের হক, আমাদের অধিকার, যে আমরা অখণ্ড ভারত তৈরি করব। জয় হিন্দ, বন্দে মাতরম, অখণ্ড ভারত জিন্দাবাদ, বীর সাভারকরজি জিন্দাবাদ, নেতাজি সুভাষচন্দ্র বসু জিন্দাবাদ।